জম্মু কাশ্মীর নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বিরোধ বহুদিনের। তার সূত্র ধরে 2019 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের শ্রীনগর হাইওয়েতে একটা বিস্ফোরণ ঘটায় পাকিস্তানের মুজাহিদ সংগঠন। এই ঘটনার আক্রমণ পাল্টা আক্রমণ নিয়ে কি ঘটেছিল সেই সত্য ঘটনার আলোকে সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাকশন মুভি ফাইটার। মুভির প্রধান চরিত্রে আছে ঋত্বিক রোশন, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন। 2024-এর মুক্তিপ্রাপ্ত প্রথম অ্যাকশন সিনেমা এটি। চলুন তাহলে দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরু হয় শ্রীনগর, কাশ্মীরে, যেখানে ভারতের জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরোধ অনেক আগে থেকেই চলছে। তো এখন পাকিস্তানের এক মুজাহিদ সংগঠন ভারতের শ্রীনগর আক্রমণের প্ল্যান করতে থাকে, যার প্রধান নেতৃত্বে আছে আজহার আক্তার। সে লিডার হিসেবে কাজ করছে। এখন সে পুরো ভারতকে ধ্বংস করতে চায়, কিন্তু আপাতত তার নিশানা আগে শ্রীনগরের এয়ারফোর্স ডিফেন্স ধ্বংস করা। সে সেইভাবেই প্ল্যান করে তার বাহিনী তৈরি করতে থাকে। অপরদিকে এই খবর পৌঁছে যায় শ্রীনগরের এয়ারফোর্স বাহিনীর কাছে। খবর পাওয়া মাত্রই এয়ারফোর্স বাহিনীর ক্যাপ্টেন রাকেশ ওরফে রকি দক্ষ সেনাবাহিনী নিয়ে তার ডিফেন্স টিম গুছানো শুরু করে। এই টিমে আছে স্কোয়াড্রন লিডার সারতাজ ওরফে তাজ, বশির খান ওরফে বেশ। এরপর আছে প্রধান স্কোয়াড্রন লিডার শমশের ওরফে পেটি, আর তার সহযোগী মিনাল ওরফে মিন্নি, যে একজন হেলিকপ্টার পাইলট, আর বাকিরা ছিল জেট প্লেন পাইলট। রকি সবাইকে নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করে। সেখানে সে বলে শ্রীনগর এয়ারফোর্স ডিফেন্সে যে কোনো মুহূর্তে শত্রুদের আঘাত হানতে পারে, তাই সে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখতে চায়। রকি তার টিমে দক্ষ জেট প্লেন পাইলটদের নিয়েছে, যাতে করে তারা সহজেই পরিস্থিতির মোকাবেলা করতে পারে। এদিকে পেটি বলে তাহলে তাদের দ্রুতই ট্রেনিং শুরু করা দরকার, কিন্তু রকি বলে আগে একে অপরকে জানা জরুরি। সবাই সবার সাথে পরিচিত হও, কারণ যুদ্ধের সময় যোগাযোগও একটা বড় মাধ্যম হিসেবে সহায়তা করে। তাই তারা সিদ্ধান্ত নেয় রাতে একটা ছোটখাটো গেট টুগেদারের মাধ্যমে একে অপরকে জানার চেষ্টা করবে এবং পরিচিত হবে। রাতে আমরা দেখতে পাই সবাই ফায়ার ক্যাম্প জ্বালিয়ে আড্ডা দিতে বসে পড়েছে। এখানে দেখা যায় মিন্নি হয়তো পেটিকে পছন্দ করতে শুরু করেছে। অপরদিকে তাজের স্ত্রী সাঞ্চিও সেখানে ছিল, আর তাদের মধ্যেও বেশ ভালোবাসা দেখা যায়। তাজকে পেটি আগে থেকেই চিনে এবং জানে। এদিকে মিন্নিরও কিছু ভিতরের কথা থাকে যা সে শেয়ার করে না, যদিও সবকিছু সবাইকে শেয়ার করতে হবে এমনটা নয়। ওদিকে পেটি খুব শান্ত, দৃঢ়, স্থির থাকে, যা দেখে মনে হয় সে খুব ভাব বা অ্যাটিটিউড নিয়ে থাকে। এক পর্যায়ে মিন্নি তাই পেটিকে জিজ্ঞেস করে সে তো ভাব নিয়ে কেন থাকে। মিন্নি ভাবে হয়তো সে কোনো বড় ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে, তাই সে এমন অহংকারী টাইপের। কিন্তু আসলে পেটি খুব সাধারণ একটি পরিবার থেকে এসেছে এবং সে নিজেকে একজন পাইলটের থেকেও বেশি একজন যোদ্ধা মনে করে। পরের দিন ট্রেনিং শুরু হয়, আর কিছুদিন ট্রেনিং এর পর টিমের লিডার রকি তাদেরকে দুই দলে ভাগ করে দেয় এবং তাদের পরীক্ষামূলক একটা মিশন দেয়। যে এই মিশন সুন্দর দক্ষতার সাথে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে। এবার এক টিমের লিডার ছিল রকি নিজে, আর অন্য টিমের লিডার ছিল পেটি। পেটি এ ধরনের মিশন কমপ্লিট করতে বেশ দক্ষ ছিল, কারণ সে শুধু জেট প্লেন পাইলটই নয়, একজন দক্ষ যোদ্ধাও। কিন্তু রকিও কম না। পেটিকে যদি কেউ হারাতে পারে সেটা রকি ছাড়া আর কেউ না। তো এখন দেখার বিষয় কে কাকে হারাতে পারে। এরপরে তাদের মধ্যে ব্যাটেল শুরু হয়ে যায়। বেশ উত্তেজনাপূর্ণ ছিল অ্যাকশন দৃশ্যগুলো। পেটি অত্যন্ত দক্ষতার সাথে সামনে এগিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে রকিকে হারিয়ে মিশন কমপ্লিট করে ফেলে এবং জিতেও যায়। পেটি জিতে গিয়ে মিশন সাকসেসফুল হলেও রকির কাছে এটা একটা আনসাকসেসফুল মিশন, কারণ পেটি শুধু নিজের দিকটা দেখেই এগিয়ে গিয়েছে। পিছনে যে তার টিমের সঙ্গীরা আহত হচ্ছে তা সে খেয়ালই করেনি। এটা আসলে এককেন্দ্রিক একটা ব্যাপার হয়ে গেছে, যেন সে জিততে পারলেই হবে। তার চিন্তা ভাবনা যেন সে জিততে পারলেই হবে। তাই পরের দিন রকি তাকে ডেকে ব্যাপারটা বোঝায়। লড়াই মানে শুধু শত্রুদেরকে মেরে জিতে যাওয়া নয়, সাথের সঙ্গীদেরকে বাঁচিয়ে লড়াই করাটাও কর্তব্য। রকি তখন পেটিকে আরো বলে, তুমি একজন বেস্ট এয়ার জেট ফাইটার, কিন্তু তোমাকে নিজের দিকের পাশাপাশি অন্যদের দিকেও খেয়াল রাখতে হবে। সবাইকে একসাথে নিয়েই লড়াই করতে হবে। পরের দিন আবহাওয়া খারাপ থাকায় ট্রেনিং হবে না বলে জানানো হয়। তাই সবাই মিলে তখন পেটির বাড়িতে চলে আসে সময় কাটানোর জন্য। তারা তখন খুব মজা এবং আনন্দে সময় কাটায়, আর মিন্নি চেষ্টা করে পেটিকে বুঝায়, কারণ সে মনে মনে পেটিকে পছন্দ করত। পেটির বাড়ি এসে মিন্নি বুঝতে পারে কেন পেটি এত উদাস, শান্ত এবং চুপচাপ থাকে। 3 বছর আগে পেটির বাগদত্তা একটা লড়াইয়ে মারা যায়। সেও ছিল মিন্নির মতো একজন হেলিকপ্টার পাইলট। লড়াইয়ের সময় পেটিও সেখানে ছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি, যার জন্য কিনা সে নিজেকে অপরাধী মনে করে। এমনকি সে নিজেকে কখনো এর জন্য ক্ষমাও করতে পারেনি। এদিকে মিন্নির গল্প হলো, মিন্নি একজন এয়ারফোর্স বাহিনীর সদস্য হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিন্তু তার বাবা এসব পছন্দ করত না। তার বাবা নিজেও একজন এয়ারফোর্সের সদস্য ছিল, তাই তিনি জানেন কতটা কঠিন এই কাজের দায়িত্ব। তিনি চাইতেন মিন্নিকে বিয়ে দিয়ে দিতে, যাতে সে সংসারী হয়, কিন্তু মিন্নি জিদ করে এয়ারফোর্স ডিফেন্সে ভর্তি হয়। এ কারণে মিন্নির বাবা তার সাথে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করে। এমনকি সে মিন্নি
মিন্নিকে শহীদ বলেও ধরে নেয়। এসব ঘটনা জানার পর পেটিও আস্তে আস্তে মিন্নির প্রতি দুর্বল হতে শুরু করে। এরপর দৃশ্য শিফট হয় পুলওয়ামা জেলায় শ্রীনগর হাইওয়েতে। সেখানে সিআরপি এর সৈন্যদের নিয়ে একটা গাড়ি যাচ্ছিল। হঠাৎ করে সেই গাড়ি ব্লাস্ট হয় আর সেখানে 40 জন সেনা নিহত হয় এবং আরো 80 জনেরও বেশি সেনা আহত হয়। এটা এক প্রকার মানব সুইসাইড অ্যাটাক ছিল, যা কিনা মুজাহিদ সংগঠনের লিডার আজাহার আক্তার করিয়েছিল বলে জানা যায়। এই ঘটনার খবর পাওয়া মাত্র রকির টিম সেখানে উপস্থিত হয়। এই ঘটনা ঘটে 2019 সালের ফেব্রুয়ারিতে। দিনটিকে শোক দিবস হিসেবেও পালন করা হয়। এই আক্রমণের পর পুরো ভারত জুড়ে এক প্রকার রাগের এবং ক্রোধের দাবানল জ্বলতে থাকে সবার ভিতরে ভিতরে। আর এখন শুধু তাদের প্রতিশোধ নেওয়ার পালা। এবার পেটি তার টিমকে তৈরি করে আর সবকিছু তথ্য জোগাড় করতে শুরু করে। এর মধ্যে সে জানতে পারে এই আজাহার আক্তার আসলে কোথায় অবস্থান করছে আর কোথা থেকে তার কাজ পরিচালনা করছে। সেটা ছিল আসলে বালাকোটে, যেখানে 300 এর বেশি মুজাহিদ টিমের সদস্য ছিল। এসব তথ্য এজেন্ট জরিনা বেগমের মাধ্যমে তারা পাচ্ছিল। জরিনা বেগম নিজের পরিচয় গোপন করে সেখানে থাকে আর খবর পাঠায়। সবকিছু প্ল্যানিং করার পর পেটির টিম পুরো অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। ব্লাস্টের ঘটনার প্রায় 12 দিন পর পেটি তার টিম নিয়ে সীমানা ক্রস করে বালাকোট অর্থাৎ মুজাহিদ সংগঠনের আস্তানায় রাতের বেলা আক্রমণ চালায়। তারা তাদের বিধ্বংসী আক্রমণ চালিয়ে পুরো জায়গা ধ্বংস করে দেয়। যদিও সেখানে আজাহার আক্তার থাকলেও নিহত হয়নি, কিন্তু প্রায় সব মুজাহিদ সেনা মারা যায়। মিশন শেষ করে যখন ভারতীয় সেনাবাহিনীর টিম ফেরত আসছিল, তখন পাকিস্তানি জেট প্লেন দক্ষ যোদ্ধা, যার কোড নাম কিনা রেড নোজ, সে কোথা থেকে যেন চলে আসে। সে পাকিস্তানি এয়ারফোর্স ডিফেন্সের বেশ দক্ষ একজন যোদ্ধা। সে ভারতীয় টিমের একটা জেট প্লেনকে ফলো করে তাকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু যখনই সে মিসাইল ছুটতে যাবে, ঠিক তখনই তার পিছনে পেটি চলে আসে। পেটি তখন রেড নোজকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি কিনা মিসাইল ছুড়ো তবে তার 5 সেকেন্ডের পরেই আমার মিসাইলে তোমার মৃত্যু হবে। তাই ভালো হবে যদি তুমি মিসাইল না ছুড়ে এখান থেকে চলে যাও। রেড নোজ তখন এই কথা শুনে আর মিসাইল ছুড়ে না, কিন্তু যাবার সময় পেটিকে বলে যায় তাদের আবারও দেখা হবে। আর এভাবে মিশন কমপ্লিট করে ফেলে ভারতীয় সেনারা। আর পুলওয়ামায় শহীদ হওয়া সেনাদের বদলা নিয়ে নেয় মাত্র 12 দিনের মধ্যে বালাকোটে শত্রুঘাটি ধ্বংস করার মাধ্যমে। কিন্তু বন্ধুরা, তখন ওই কাহিনীতে আসে টুইস্ট। পাকিস্তানি এয়ারফোর্স থেকে ভারতের বিভিন্ন বেজে অ্যাটাক করা হয়, যে অ্যাটাকের জন্য ভারতীয় সেনাবাহিনী একদমই প্রস্তুত ছিল না। আর পাকিস্তানি এয়ারফোর্স থেকে এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছে রেড নোজ, যাকে কিনা পেটি হুমকি দিয়ে এসেছিল। আর সেও বলেছিল তাদের আবারও দেখা হবে। তারা তখন এক এক করে ভারতীয় এয়ারফোর্স বেস ধ্বংস করতে থাকে আর এতটাই বিধ্বস্ত করে দেয়, যেটা আসলেই ভারতীয় টিমের প্রস্তুতি ছাড়া প্রতিহত করার ক্ষমতাও ছিল না। পাকিস্তানি টিম যখন কিনা তাদের এই ধ্বংসাত্মক মিশন কমপ্লিট করে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তাদের জেট প্লেনগুলোর পিছু নেই পেটি আর তার দল। কিন্তু তাদের অনেক দেরি হয়ে যায় আর পাকিস্তানি এয়ারফোর্স তাদের সীমানার ভিতরে চলে যায়। আর পেটির টিমের উপর নির্দেশ ছিল তারা যেন সীমানা কোনোভাবেই ক্রস না করে। কিন্তু রেড নোজ চাইছিল তারা যেন সীমানা ক্রস করে পাকিস্তান এরিয়ায় প্রবেশ করে। এক পর্যায়ে পেটি, তাজ আর বেশু তার পিছু পিছু বর্ডার ক্রস করে ফেলে, কারণ রকির দেওয়া সীমানা ক্রস না করার নির্দেশ সিগন্যালের কারণে তারা শুনতে পায়নি। কিন্তু পেটি যখন কিনা সীমানায় প্রবেশ করে, সে দেখতে পাই অনেক পাকিস্তানি জেট প্লেন তাদের জন্যই যেন অপেক্ষা করছিল। আসলে বন্ধুরা, এসব ছিল রেড নোজের প্ল্যান। আর সে প্ল্যানে পেটি এসে ফেসে গেছে পুরোপুরিভাবে। তাজ আর বেশ পেটির থেকে কিছুটা দূরে ছিল, তাই পেটি তাদের কভার করার আগেই পাকিস্তানি টিম তাদেরকে মাটিতে নামিয়ে ফেলে মিসাইল ছুড়ে, আর তারা মারাও যায়। এদিকে তাই রকি পেটিকে ফিরে আসার নির্দেশ দেয়। পেটি না চাইতেও তখন ফিরে আসে। পেটি ফিরে এলে রকি তাকে বেশ কড়া করে বকাঝকা করতে থাকে। তার জন্য আজ বেশ ও তাজ মারা গেছে, তাদেরকেও কমান্ড ফলো করতে দেয়নি। নিজের মতো করে সে কাজ করছে, এভাবে করলে হবে না। পেটি তখন নিজের কাছে অনুতপ্ত হয়। এরপর পেটিকে এখানে না রেখে হায়দ্রাবাদ ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে বদলি করে দেওয়া হয়। এতে তখন পেটি বেশ আশাহত হয়, কিন্তু তার কিছুই করার নেই। তার জন্য যে ক্ষতি হয়েছে তা তো আর সে শুধরাতে পারবে না। তাকে বদলি করে দেওয়াতে সে কষ্ট পেয়েছে ঠিকই, কারণ সে একজন ফাইটার মনে করে নিজেকে, পাইলটের থেকেও বেশি। কিন্তু সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তাজ আর বেশকে হারিয়ে, কারণ তারা পেটির খুব ভালো বন্ধু ছিল। অন্যদিকে দেখা যায় মিন্নি আর পেটি একে অন্যকে ভালোবাসতে শুরু করেছে। এটা এখনো তাদের বলা হয়ে ওঠেনি। তাই যখন পেটি চলে যাচ্ছিল তখন মিন্নিও কিছু বলে না, কিন্তু পেটি বলে, আমি তোমার জন্য উপযুক্ত নই, কারণ যারাই আমাকে ভালোবাসে আমি তাদের আগলে রাখতে পারি না, বরং তাদের ক্ষতি হয়, তারা অনেক কষ্ট পায়। তাই ভালো হবে তুমি আমার থেকে দূরেই থাকো। এরপর পেটি চলে আসে হায়দ্রাবাদে একজন ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে। এখানে সে খুব নিয়মের মধ্যে কাজ করে, কিন্তু সে তার অতীত স্মৃতি ভুলতে পারে না কখনোই। তার মন পড়ে থাকে সারাক্ষণ সেই জেট প্লেনে। এভাবে কিছুদিন চলতে থাকলেও পেটির মন টেকে না। তার মনে হয় সে আকাশের জন্যই পারফেক্ট, ভূমিতে তার কোনো কাজ নেই। তাই পেটি
সিদ্ধান্ত নেয় সে এই কাজ থেকে রিজাইন করবে। তাই সে তখন রিজাইন লেটার নিয়ে তার বসের কাছে যায়। তার বস তখন এসব কথা শুনে তাকে বলে তোমার উচিত কিছুদিন ছুটি নেওয়া, এতে তোমার ব্রেন কিছুটা ফ্রেশ হবে আর তোমার তখন কাজেও মন বসবে। তখন পেটি আবার জম্মুতে তার বাসায় যায়, মানে আগের বাসায় যায় ছুটি কাটাতে। আর সেখানে সে একটা নিউজের মধ্যে জানতে পারে তাজ আর বেশ বেঁচে আছে আর তারা পাকিস্তানের এক জেলে বন্দী রয়েছে আর কিছুদিনের মধ্যেই তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। এই নিউজটি পাওয়ার পরপরই পেটি তার আগের কর্মস্থল শ্রীনগরের এয়ার ক্যাম্পে চলে যায় আর সে জানতে পারে কোথায় তাজ আর বেশকে মুক্তি দেওয়া হবে। সেই অনুযায়ী যখন যাওয়া হয় তখন দেখা যায় পাকিস্তানি টিম বেশের লাশ টুকরো টুকরো করে পাঠিয়েছে আর তাজ এখনো তাদের কাস্টডিতে বন্দী আছে আর সেখানে তাকে অনেক রকম টর্চারও করা হচ্ছে। কিন্তু পেটির কিছুই করার ছিল না, কারণ সে এখন আর এয়ারজেট পাইলট হিসেবে কর্মরত নেই। এরপরে বেশের লাশকে শহীদি মর্যাদা দিয়ে দাফন করা হয়। এরপর পেটির সাথে দেখা হয় তাজের স্ত্রী সাঞ্চির। পেটি তাকে কথা দেয় তাজ এখনো বেঁচে আছে আর সে তাজকে যে কোনোভাবেই ফেরত নিয়ে আসবে। এরপর আমরা দেখি আজাহার আক্তার তাজকে প্রচুর টর্চার করতে থাকে। আর এখন আমরা আরো একটা জিনিস দেখতে পাই যে জরিনা বেগম কিনা ভারতীয় টিমের হয়ে কাজ করত একজন এজেন্ট হিসেবে, সে আজাহার আক্তারের হয়েও কাজ করে আর সে অনেক আগে থেকেই এভাবে দুই পক্ষকেই খবর পাচারের কাজ করে আসছে। রকির টিম জানতে পারে আজাহার আক্তার কোথায় অবস্থান করছে, তারা আক্রমণ করার জন্য তখন প্রস্তুতি নেয়। জরিনা বেগম তাদের এটাও জানায় যে তাজ কোথায় বন্দী আছে। অপরদিকে আজাহার আক্তারও জানতে পারে তারা কখন কিভাবে আক্রমণ করবে। তাই ভারতীয় টিমের আক্রমণ প্রতিহত করার জন্য মুজাহিদ টিম আগেই প্রস্তুতি নিয়েছিল। রকি তখন তার টিম নিয়ে আক্রমণ করতে প্রস্তুতি নেয়। সবার মধ্যে তখন বেশ জোশ কাজ করছে। এরপর দেখা যায় মিন্নির বাবা মিন্নির সাথে দেখা করতে আসে। বাবাকে দেখে মিন্নি তখন আবেগ আপ্লুত হয়ে যায়। মিন্নির বাবা এসেছিল মিন্নির সাথে করা আচরণের কারণে ক্ষমা চাইতে আর তার নতুন মিশনের জন্য আশীর্বাদ ও অনুপ্রেরণা দিতে। আসলে হায়দ্রাবাদে মিন্নির বাবার সাথে পেটির দেখা হয় আর পেটি তখন তাকে বুঝায় মিন্নির মধ্যেও ট্যালেন্ট আছে, সে দেশের সম্পদ, সে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারে, দেশের নাম উজ্জ্বল করতে পারে। এরপর আমরা দেখি রকির টিম যখন মিশনে যাবে তখন সেখানে পেটিও ছিল, কিন্তু সে শুধু সব পর্যবেক্ষণ করছিল, মিশনের অংশ ছিল না। আর এখন আমরা জানতে পারি পেটির যে বাগদত্তা মারা যায় সে আসলে রকির বোন ছিল। বোন মারা যাওয়ার পর থেকেই রকি পেটিকে সেভাবে ভালো চোখে দেখে না, সেভাবে কোনো রকম কথা বলতো না কাজ ছাড়া। এরপর আমরা দেখি ইন্ডিয়ান টিম একটা প্ল্যান করে পাকিস্তানের সীমানা পার করে প্রবেশ করায়, যেখানে আসলে পাকিস্তানের টিম নো ফ্লাইং জোন ঘোষণা করেছিল। তারা ইন্ডিয়ান সাইডে কথা বললেও তারা জানায় এটা রাশিয়া থেকে এসেছে, তারা এটার সম্পর্কে কিছুই জানে না। পাকিস্তানি টিম দ্রুত সেটাকে ফিরিয়ে নিতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্লেন থেকে অনেক সেনা ভূমিতে লাফিয়ে পড়েছে, যেখানে তাজ বন্দী ছিল সেই পয়েন্টে। আর ওই প্লেনের উপরেই ছিল দুইটা জেট প্লেন, যেটা কিনা পাকিস্তান টিম খেয়ালই করেনি। তারপর সেখান থেকে আকস্মিকভাবে হামলা শুরু করে দেয় পাকিস্তানি সেনাদের উপর আর আস্তে আস্তে মারতে থাকে পাকিস্তানি সেনাদের। এরপর তারা পৌঁছে যায় যেখানে কিনা তাজ বন্দী ছিল। ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টার নিয়ে মিন্নিও হাজির হয়, কিন্তু আজাহার আক্তার মিসাইল চুরে হেলিকপ্টার মাটিতে নামিয়ে আনে। এরপর আস্তে আস্তে ইন্ডিয়ান টিমকে পাকিস্তানি টিম ঘিরে ফেলতে থাকে আর তার এক পেশে হয়ে যায়। কন্ট্রোল রুমে এসব দেখে হুট করে পেটি একটা জেট প্লেনে উঠে পড়ে, যেখানে তার কোনো পারমিশন ছিল না। সিনিয়র অফিসার তাকে নামতে আদেশ দেন, কিন্তু পেটি বলে সে নামবে না। সিনিয়র অফিসার এও বলেন যে পেটির বিরুদ্ধে কোর্ট মার্শাল জারি করা হবে, তাতেও পেটিকে থামানো যায় না। তখন রকি বলে উঠে তাকে যেতে দেওয়া হোক, এটা আইনের বাইরে হলেও সে যদি না যায় তবে ইন্ডিয়ান টিম হেরে যাবে। এরপর পেটিকে যাবার অনুমতি দেওয়া হয়, অবশ্য অনুমতি না দিলেও সে যেত। এরপর পেটি আর রকি দুইজনই জেট প্লেন নিয়ে পাকিস্তানের সীমানার দিকে যেতে থাকে। একসময় তারা পাকিস্তানের সীমানা ক্রস করে প্রবেশ করে সেখানে যেখানে কিনা যুদ্ধ হচ্ছিল। সব পরিস্থিতি পেটি আয়ত্তে নিয়ে সামলে নেয়। এরপর তারা যখন কাছাকাছি পৌঁছায় তখন তাদের মুখোমুখি হতে হয় রেড নোজের। সেই রেড নোজ যে কিনা পাকিস্তান টিমের দক্ষ নিখুঁত জেট প্লেন ফাইটার। তখন রেড নোজের সাথে তাদের ফাইট হয় আর এক পর্যায়ে তারা রেড নোজকে মিসাইলের আঘাতে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয় আর সেখানেই সে মারা যায়। তবে রেড নোজকে কাবু করতে তাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। এরপর পেটি আর রকিও মাটিতে নেমে আসে আর পেটি পৌঁছে যায় আজাহার আক্তার যেখানে ছিল সেখানে। আজাহার আক্তারও যুদ্ধ করে বেশ আহত ও পরাস্ত ছিল। এরপর পেটি আর আজাহারের মধ্যে বেশ কিছু সময় মারামারি হয়। যারা কিনা অ্যাকশন সিন পছন্দ করেন তারা এই মোমেন্টটা অবশ্যই এনজয় করবেন। এটা আসলে বন্ধুরা এক্সপ্লেন করে বলে বোঝানো যায় না। তো বেশ কিছু সময় মারামারি হওয়ার পর শেষে পেটি বলে তুই একটা টেরোরিস্ট, তোর বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই। আবার এও বলে মরতে মরতে আবার নিজেকে তুই শহীদ বাবা শুরু করিস না, তুই আসলে শহীদদের
এর যোগ্য না। এরপর ইন্ডিয়ান টিম তাদের মিশন কমপ্লিট করে জয়লাভ করে ফিরে আসে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের আজকের এক্সপ্লেন ভিডিও ভালো লেগেছে। যদিও অ্যাকশন ফাইট সিনগুলো এক্সপ্লেন করা যায় না, তবে এটা একটা পারফেক্ট অ্যাকশন মুভির মজা নিতে চাইলে আপনারা অবশ্যই মুভিটা দেখতে পারেন। আর এরকম নতুন নতুন লেটেস্ট এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।